হ্যালো, আসসালামু আলাইকুম। থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমরা এই ভিডিওতে কোন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে মুনাট লেয়ার অন ব্লকচেন। এই প্রজেক্টটা কিন্তু বর্তমান সময়ে খুবই খুবই ভাইরাল। যারা ক্রিপ্টো এয়ারড্রপ সেক্টর কাজ করেন তারা এই প্রজেক্টের নাম শুনেন না বা দেখেন না, হয়তো খুব কম ইউজারে আছেন। সো যারা জানেন না তাদেরকে আমি জাস্ট একটু সামান্য এদের পরিচয়টা দিয়ে নিচ্ছি, দেন মেইন ভিডিওতে কন্টিনিউ করতেছি। আপনারা জানেন বর্তমান বা আগে যেই প্রজেক্টগুলো আছে লেয়ার অন ব্লকচেন এর মধ্যে সোলোনাটা কিন্তু মোটামুটি খুবই পপুলার। সো সোলোনা কিন্তু পার সেকেন্ডে আপনারা ধরেন ট্রানজ্যাকশন করতে পারে 1,000 থেকে 5,000 পর্যন্ত। বাট এই মোনাট কিন্তু হচ্ছে ওরা ক্লেম করতেছে 10,000 পার সেকেন্ডে হচ্ছে এটা ক্লেম করা যাবে, মানে ট্রানজ্যাকশন করা যাবে। তারপর হচ্ছে 100% ইবিএম ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন কমফোর্টেবল। তারপর হচ্ছে র্যাম বা এসএসডি যেটাই আপনি বলেন, হার্ডওয়্যার লো হার্ডওয়্যার। তারপর হচ্ছে এটা খুবই আপগ্রেডেড একটা প্রজেক্ট আর কি, খুবই আপগ্রেডেড একটা ব্লক চেন। এখানে দেখেন সেকেন্ডে হচ্ছে এই পরিমাণ ব্লক কমপ্লিট করতে পারে। সো এটার সম্পর্কে এই জন্যই হচ্ছে এত পরিমাণ মানুষের জানার আগ্রহ, বা এত পরিমাণ মানুষ এটার উপরে এই জন্যই হচ্ছে ইন্টারেস্টেড। সো আপনারা জানেন যে মোনাডে কিন্তু এখন টেস্ট নেট চলতেছে, এটা কিন্তু এখনও অফিসিয়ালি মেইন নেট লঞ্চ করা নাই, এই টেস্ট নেট চলতেছে। সো আমরা অবশ্যই কী করবো, এই টেস্ট নেটে পার্টিসিপেট করব। এখানে কিন্তু টেস্ট নেটের রেওয়ার্ডটা কিন্তু কনফার্ম অলরেডি হচ্ছে। ফান্ড রাইজ করছে হচ্ছে 244 মিলিয়ন। আপনার থাইমলাইনে যেটা দেখছেন ওইখানে 225 মিলিয়ন ছিল সময় স্ক্রিনশট নেওয়া, বাট এখন কিন্তু অলরেডি ফান্ড আরও অ্যাড হয়েছে, 244 মিলিয়ন কিন্তু এখন ফান্ড আছে। এয়ারড্রপ টাইপ হচ্ছে পটেনশিয়াল, ঠিক আছে। সো এখানে সবগুলো টাস্কই অ্যাভেলেবেল, আপনারা কীভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন সব কিছু হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব। সো মুনাট এই টেস্টনেট এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কী কী গাইড ফলো করতে হবে আমি আগে হচ্ছে বিস্তারিত বলতেছি, দেন তারপর হচ্ছে মূল ভিডিওতে কন্টিনিউ করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এদের যেই ইকোসিস্টেমের প্রজেক্ট আছে, আপনি তো ওদের টেস্টনেট সবগুলো টাস্ক কমপ্লিট করবেনই, বাট ওদের যে ইকোসিস্টেম প্রজেক্ট আছে যেগুলো মুনাটের সাথে কানেক্টেড, ওই টাস্কগুলো আপনাকে বাধ্যতামূলকভাবে হচ্ছে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। যত টাস্ক আসবে আপকামিং, এখন চলতেছে বা আসতেছে, সবগুলোতে আপনাকে কমপ্লিট করতে হবে। এখন ধরেন আমি ভিডিও মেক করতেছি যেই টাইমে, এই টাইমে হয়তো আপনাকে যে টাস্কগুলো দেখাবো, পরবর্তীতে আরও কিছু টাস্ক কিন্তু আসতে পারে যেগুলো আপনাকে কমপ্লিট করা লাগবে। তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওই টাস্কগুলো দিয়ে দিব। তখন আপনাদেরকে হচ্ছে এই টেলিগ্রাম থেকে হচ্ছে কমপ্লিট করে নিতে হবে, এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন। আর যারা এই টাইপের প্রজেক্টের সাথে কাজ করার জন্য খুবই ইন্টারেস্টেড, তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। আর এগুলোতে কিন্তু কোনো রেফারেল কমিশন হয় না। সো নর্মাল ইউজার সবাই কিন্তু এখান থেকে সেম অ্যামাউন্টই পাবে, যারা যত বেশি কষ্ট করে কাজ করবে সে তত বেশি রেওয়ার্ড ক্লেম করতে পারবে। আর নট এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে, অ্যান্ড আপনার ওয়ালেটটাকে সুপার ওয়ালেট অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। মানে আপনার ওয়ালেটটাকে সুপার ওয়ালেট করতে হবে। সুপার ওয়ালেট কীভাবে করবেন, আপনাকে সমস্ত টাস্ক ইউজ করতে হবে, সমস্ত টাস্ক কমপ্লিট করতে হবে। তাহলে হচ্ছে আপনি আপনার ওয়ালেটে মিনিমাম $5 থেকে $10 ইথিরিয়াম অবশ্যই হোল্ড রাখবেন এই টাস্ক বা এই মুনার অ্যাডপ চলাকালীন, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনাকে যত ওদের ইকোসিস্টেমের টাস্ক হোক বা যেই টাস্কগুলো এখন আপকামিং আছে সবগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আর হচ্ছে নট এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, সেটা হচ্ছে আপনাকে ইবিএম টু ইবিএম, মানে ধরেন ওয়ালেট টু ওয়ালেট আপনাকে ডলার নেওয়া যাবে না, ঠিক আছে। ডলার বলতে ফসেট নেওয়া যাবে না। অনেকে আছেন যারা ফসেট ক্লেম করতে পারতেছে না সার্ভার ইস্যুর জন্য, এই জন্য কী করেন অন্যজন থেকে ফসেট নিয়ে আনেন, এটা ভুলেও করা যাবে না। আপনার নিজের ওয়ালেট থেকে ফসেট ক্লেম করে দেন তারপর হচ্ছে অ্যাডপে পার্টিসিপেট করতে হবে, তাহলে আপনি এলিজিবল হবেন, ঠিক আছে। নট এলিজিবল এবং এলিজিবল ক্রাইটেরিয়া দুইটাই আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এবার চলেন আমরা মেইন অ্যাডপের দিকে টার্ন করি। সো ফার্স্ট অফ অল দেখেন, এই যে এইখানে হচ্ছে আপনার এই টাস্কগুলো সমস্ত টাস্কগুলো দিয়ে দিছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডে এয়ারড্রপ পোস্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখতে পারবেন, ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে চলে আসবে। এখানে দেখেন সমস্ত ডিটেলস আমি টাইপ করে দিছি বা লিঙ্ক আকারে অ্যাড করে দিছি। এখানে যে লিঙ্কগুলো আছে সমস্ত লিঙ্কে হচ্ছে আপনাকে করতে হবে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে, যেটা যেভাবে লেখা এভাবে হচ্ছে কমপ্লিট করবেন। আরও আপকামিং কিছু লিঙ্ক এখানে আসতে পারে, ঠিক আছে। সো সব কিছু কিন্তু আমরা ডে বাই ডে আপনাদেরকে আপডেট করে জানাই দিব। ফার্স্ট অফ অল হচ্ছে ফসেট নেবেন কীভাবে, দেখেন এখানে 4-5টা লিঙ্ক দেওয়া হয়েছে, এই যে কোনো একটা থেকে হচ্ছে আপনি ফসেট ক্লেম করবেন, মুনাট ফসেট। আর এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, আর এই নিচেগুলো হচ্ছে ওদের ইকোসিস্টেমের, মানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এইখান থেকে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এখন কিন্তু আমি জয়েনিং প্রসেসটা আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন যেই ওয়ালেটটা আমি কানেক্ট করলাম,
আপনি কি করবেন, এই যে টাস্কগুলো আছে এগুলো যদি আপনি ডিফারেন্ট ওয়ালেট দিয়ে করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে সেম ওয়ালেট দিয়েই এই সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেম ওয়ালেট সবগুলোতে কানেক্ট করতে হবে। ঠিক আছে, সো দেখেন আমরা হচ্ছে ওয়ালেটে কানেক্ট করলাম, দেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিন, মেটামাক্স থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। এখান থেকে হচ্ছে আপনি মেটামাক্স থেকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে গেট টেস্টনেট মন, এইখানে হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন। সো এখন আপাতত হচ্ছে সার্ভার ইস্যুর জন্য ক্লেম হচ্ছে না, বাট আপনারা ট্রাই করবেন। ডিসকর্ডটা আমার কানেক্ট ছিল, বাট এখন লগ আউট দেখাচ্ছে, আপনারা এখানে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। আর মাস্ট বি, যেহেতু ডিসকর্ডের কথা মনে পড়ছে আপনাদেরকে বুঝিয়ে দিই, এই দেখেন এখানে কিন্তু ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে, আপনি মাস্ট বি হচ্ছে ওদের ডিসকর্ড সার্ভারে জয়েন হবেন বা কানেক্ট থাকবেন। এখানে হচ্ছে আপনি ওদের জেনারেলে যা হচ্ছে ইউজারদেরকে হচ্ছে মেসেজ করবেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু ওদের ডিসকর্ড সার্ভার ফুল, সো এই জন্য জয়েন করা যাচ্ছে না, বাট পরবর্তীতে আপনারা ট্রাই করবেন যদি ওদের আরও স্লট আপগ্রেড হয় সেক্ষেত্রে। সো ডিসকর্ডটা যেটা করা যাবে না ওইটা আপাতত স্কিপ করবেন, বাট এগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে করতে হবে। ঠিক আছে, সো দেখেন আমরা কি করলাম, এদের যে ফসারটা আছে ফসারটা ক্লেম করে ট্রাই করলাম। সো ফসার যেহেতু নেওয়া যাচ্ছে না, সো আপনারা কি করবেন, আমি কিন্তু ফসার ক্লেমের জন্য হচ্ছে আরেকটা লিঙ্ক দিয়েছিলাম, এই যে দেখেন ওকে এক্সের একটা টাস্ক, এখান থেকে কিন্তু আপনার হচ্ছে ফসেট নেওয়া যাচ্ছে। সো আপনি কী করবেন, এখানে যে আপনার ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন, দেন তারপর হচ্ছে এখানে $10 পরিমাণ আপনার ওয়ালেটে যে হোল থাকে ওকে এক্সের, যে কোনো ডলার হইতে পারে, এটা যে কোনো ব্লক চেনের $10 আপ থাকলে এই টাস্কটা অটোমেটিক হয়ে যাবে। দেন সবগুলো টুইট করবেন, ভিজিট করবেন, দেন ক্লেমে একটা ক্লিক করবেন, আপনার ফসেটটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, মোট কথা আপনাকে এখান থেকে যেভাবে হোক ফসেট নিতে হবে। ঠিক আছে, আগে ফসেট ক্লেম করবেন, দেন পরবর্তী টাস্কগুলো পরবর্তীতে করবেন। আগে ফসেট ক্লেম, দেন পরবর্তী টাস্কগুলো আস্তে আস্তে আপনি এমনি এমনি করতে পারবেন আর কি। সো দেখেন আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম, এই যে এইখান থেকে হচ্ছে আমরা শুরু করি, নিচের দিকে গেলে এখানে দেখবেন ওদের কিছু টাস্ক আছে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু টাস্ক আছে, এগুলো হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে। সো এখান থেকে নির্ধারিত কিছু একটা অ্যামাউন্ট আপনি দিয়া বাই একটা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, ফসেট কিন্তু একবারে শেষ করা যাবে না, আপনি অল্প অল্প ফসেট দিয়ে কিন্তু এই সবগুলো টাস্ক হচ্ছে কমপ্লিট করবেন। এই টাস্কগুলো মানে হচ্ছে আপনাকে ইউজ করা, মানে আপনি এই টাস্কগুলো যে করতেছেন এটা হচ্ছে আপনার ওদের ডাটাবেজে কিন্তু এটা সেভ হচ্ছে। দেখেন আমি এই টাস্কটা করলাম আমার এই ওয়ালেট দিয়ে, ওদের এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি আছে। ঠিক আছে, সো আপনার এই এয়ারড্রপ যখন দিবে তখন কিন্তু ওরা এটা দেখে কিন্তু দিবে। ঠিক আছে, আপনি সমস্ত টাস্ক হচ্ছে কমপ্লিট করবেন আপনার সেম ওয়ালেট দিয়া, তাহলেই হচ্ছে আপনি এখানে এলিজিবল। দেখেন আমরা কিন্তু 2টা করছি, এটা হয়ে গেলে কিন্তু 3টা হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এই যে এইখানে কিন্তু আরেকটা টাস্ক আছে, যদিও আমি এখানে লিঙ্ক আকারে অ্যাড করে দিছি, যে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি যে লিঙ্ক এখানে আছে, বাট এটা কিন্তু আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, ফ্যান্টাসি আপনি যদি লিঙ্ক নিয়ে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে চলে যেতে পারেন, আদারস হচ্ছে এইখান থেকে কমপ্লিট করতে পারেন। সো আমি এখান থেকে করে নিচ্ছি। এখান থেকে আসা হচ্ছে আপনার আগে হচ্ছে আপনার ওয়ালেটটাকে হচ্ছে কানেক্ট করে নেবেন। সো এই যে এখানে রেজিস্টার বাটন পাবেন, আপনি রেজিস্টার একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, বা আপনার ওয়ালেটটাকে হচ্ছে এখানে কানেক্ট করে নেবেন। দেন তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি হোম অপশানে আসার পরে এই যে এইখানে কিছু অপশন দেখতে পারবেন, এগুলো হচ্ছে আপনি চাইলে বিট করতে পারেন। ঠিক আছে, সো আমরা শপে আসলাম, শপে আসার পরে এই যে এখান থেকে হচ্ছে ডেলি যে চেক ইনটা আছে এটা হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট করবেন, এই জন্য হচ্ছে আপনাকে এক্সপি দিবে। এগুলো কিন্তু আপনাকে ডেলি করতে হবে। ঠিক আছে, যে টাস্কগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আপনাকে ডেলি কমপ্লিট করতে হবে, একবার করে হচ্ছে করবেন, কারণ আপনার ওয়ালেটটাকে ডেলি অ্যাক্টিভ রাখতে হবে। যদি আপনি 1-2 দিন মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অ্যাডোব থেকে নট এলিজিবল কইরাও দিতে পারে। ঠিক আছে, বা চেষ্টা করবেন আপনি যত পারেন আপনার ওয়ালেটটাকে হচ্ছে অ্যাক্টিভ রাখার। দেন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এটা এক্সপিটা ক্লেম করলেন, দেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোনো একটাতে হচ্ছে সামথিং কিছু পরিমাণ হচ্ছে বিট করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আপনি বিটে ক্লিক করবেন, বিটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনি বিট করে নেবেন। যদি আপনি হচ্ছে এখানে কম রেটে করতে পারেন সেক্ষেত্রে তো ভালোই, 0.01 দিয়ে হচ্ছে আমি বিট করতেছি। সো এখান থেকে হচ্ছে আপনি এইভাবে বিট করে আপনার টাস্কটা হচ্ছে কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, দেন তার পরবর্তী টাস্ক কী আছে সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, এই জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে চলে আসবেন। আমরা ফসেটটা ক্লেম করার প্রসেসটা বুঝলাম, যে কোনো একটা লিঙ্ক ওপেন করে আপনি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি ফসেটটাকে ক্লেম করবেন। ঠিক আছে, এই ধরেন এই যে এটাতে আপনি ওপেন করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি এটা কানেক্ট করে হচ্ছে এখান থেকে হচ্ছে ফসেটটা নিয়ে নেবেন, যে অ্যাড্রেসটা দিয়া। দেন তার পরবর্তীতে এই যে দেখেন এখানে স্টেকের যেটা আছে এটা থেকে হচ্ছে আপনি ফসেট নিতে পারেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি অ্যাড্রেস দিয়ে ফসেট নিয়ে নেবেন। ঠিক আছে, এগুলো সার্ভার ইস্যুর জন্য আপাতত করা যাচ্ছে না। সো ফসেট নেওয়ার পরে আরপিসি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে,
আপনার মেটামাক্সে কিন্তু আরপিসি অটোমেটিক্যালি কিন্তু মোনাডের টেস্টনেট এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না। যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে কিন্তু আরপিসি এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। সো আমরা এই যে ফসেটের বিষয়টা বুঝলাম, ডিসকর্ড সার্ভার বিষয়টা বুঝলাম, দেন তারপর হচ্ছে আপনাকে মোনাডের ডোমেইন নিতে হবে। এই জন্য হচ্ছে লিঙ্কটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে হচ্ছে আপনি কিছু একটা লিখে দিবেন, যেভাবে ডোমেইন নেয় আর কি। সো ধরুন হচ্ছে আমি এখানে হচ্ছে আমার চ্যানেলের নামটা লিখে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ডোমেইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমি কিন্তু এই নামে অলরেডি নিয়ে নিছি, জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করে দেন তারপর হচ্ছে আপনার ওয়ালেটে কানেক্ট করে একটা পারমিশন দিয়ে দিলে আপনার ডোমেইন নেওয়া কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেন তার পরবর্তী টাস্ক কি? পরবর্তী টাস্ক হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে স্টেক করবেন। এই সাইটে যাবেন, লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে হচ্ছে কিছু পরিমাণ কিনবেন, ঠিক আছে। মানে কিনবেন বলতে হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু পরিমাণ ট্রানজাকশন বা স্টেক করে নেবেন। দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে উইথড্রলে আসবেন। এই যে স্টেক করার পরে আপনি উইথড্রলে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে আপনি সামথিং কিছু পরিমাণ উইথড্র করে নেবেন, ঠিক আছে। উইথড্র রিকোয়েস্টটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। যখন হচ্ছে এখানে কমপ্লিট দেখাবে তখন আপনি এখান থেকে হচ্ছে ক্লেম করে নেবেন। এখানে কিন্তু অল্প অল্প পরিমাণ হচ্ছে আপনি এখান থেকে করবেন। এই যে এখান থেকে কিন্তু ফসেট নেওয়া যায়, ঠিক আছে। এই যে এখান থেকে অ্যাড্রেস নিয়েও কিন্তু ফসেট নেওয়া যায়। যাই হোক, দেন তার পরবর্তী টাস্ক কি? সেটা হচ্ছে আপনাকে মিন্ট বা সোয়াপ করতে হবে। এই লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে ওপেন করবেন। এই যে এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে হচ্ছে মিন্টে একটা ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে এটা আপনাকে কনফার্ম করে দিতে হবে। এই জায়গায় দেখছেন এটা কিন্তু মিন্ট হয়ে গেল। দেন তার পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে লিকুইড অ্যাড করতে হবে। এই যে এলপি অ্যাড যেটা লেখা আছে এটাতে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটে কানেক্ট করে নেবেন সেম ওয়ালেটটা। দেন ট্রেডে একটা ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আপনি ধরেন ইউএসডিটি দেন মুনার এটা দেওয়ার পরে আপনি নিচের দিকে হচ্ছে এখানে আপনার সফটটাকে হচ্ছে কমপ্লিট করবেন, ঠিক আছে। আগে সফটটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এই যে এইখান থেকে হচ্ছে আমরা পুল অপশনে চলে যাব। পুল অপশনে যাওয়ার পরে এই যে এইখান থেকে হচ্ছে আপনি এটা যেভাবে থাকবে আপনি জাস্ট হচ্ছে এপ্রুভে আগে একটা ক্লিক দিবেন। দেন হচ্ছে আপনি কনফার্ম একটা ক্লিক করে আপনার লিকুইডিটিটাকে হচ্ছে এখান থেকে অ্যাড করে নেবেন। আমার কাছে আপাতত যে ফসেটটুকু ছিল ওইগুলো দিয়ে আমি কাজ করে দেখাইতেছি। পরবর্তীতে কিন্তু আমি আরও বেশি একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট দিয়েও কিন্তু ফসেট মানে টাস্কগুলো কমপ্লিট করে ট্রাই করবো। সো আপনি এমন না যে আপনার একটু ফসেট দিয়ে সবগুলো করে ফেলবেন, আপনি ফসেট দেওয়া ট্রাই করবেন সমস্ত টাস্কগুলো কমপ্লিট করা, সুন্দরভাবে কমপ্লিট করা, ঠিক আছে। সো দেখেন আমাদের এই টাস্কটা কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে স্টেক করতে হবে, যে কাইটুস যেটা আছে এটাতে হচ্ছে আপনাকে স্টেক করতে হবে। সো আপনি এখান থেকে কী করবেন, আগে হচ্ছে ওদের হোয়াইট লিস্ট বা এনএফটিটা আপনি অ্যাক্সেসটা নেবেন। নেওয়ার পরে জাস্ট হচ্ছে এপ্রুভে একটা ক্লিক করে এই টাস্কটা আপাতত হচ্ছে না, যার জন্য আমি আপনাকে দেখাতে পারতেছিলাম না। আমি 2টা টাস্ক পর্যন্ত করছি, তারপর আর হচ্ছে না। এখানে আপনার ইমেল টিমেল অ্যাড করে দেন তারপর হচ্ছে আপনার টুইটারটা অ্যাড হওয়ার ইস্যু চলতেছে আমার আপাতত। দেন ফলো টলো করে এখান থেকে হচ্ছে আপনি এটা করে নেবেন, ঠিক আছে। স্টেক করে দিবেন। এটা পরবর্তীতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে পরবর্তীতে করা যাবে। দেন তারপরে যেটা সেটা হচ্ছে এনএফটি মিন্ট। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এই দেখেন এখানে কিন্তু পোজ দেওয়া আছে। এটা হচ্ছে মুনারের টেস্টনেটের ফার্স্ট এনএফটি। দেন এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করে এখান থেকে হচ্ছে আপনি মিন্ট মোর একটা ক্লিক করে দেবেন। আমি অলরেডি একটা মিন্ট করছি, দেন আরেকটা করতেছি। মানে একটা করলে হয়ে যাবে, 2টা আপনার করার দরকার নাই, ঠিক আছে। সো দেখেন মিন্ট হয়ে গেল। দেন তার পরবর্তী টাস্ক যেটা সেটা হচ্ছে এখান থেকে সোয়াপ, এই এক্সচেঞ্জে হচ্ছে আপনাকে একটা সোয়াপ করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনার কিছু পরিমাণে অ্যামাউন্ট লিখে দিবেন। লিখে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এটা সোয়াপ করে নেবেন। তো আমরা ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা নিয়ে নিচ্ছি। দেন তারপর হচ্ছে লিকুইডিটি অপশন আছে, লিকুইডিটি আসবেন। আসার পর হচ্ছে এখান থেকে অ্যাড লিকুইডিটিতে একটা ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি মোনাড অ্যাড লিকুইডিটিতে দিয়ে দিলাম, কারণ আমার 2টাই অলরেডি করা আছে।
এখানে ম্যাক্স দিলে আবার সরি এখানে ম্যাক্স দেওয়া যাবে না। আমার যেই পরিমাণ ইউএসডিটি আছে আমি ওইটাকে হচ্ছে ম্যাক্স করবো, ঠিক আছে। এই যে 8 সেন্টের মতো ম্যাক্স করা লাগতেছে আমার। ইউএসডিটিটাকে ম্যাক্স করলেই আমার উপরে এটা অটোমেটিক্যালি চলে আসবে, মানে কারণ আমি তো ইউএসডিটিটাকে সোয়াপ করছি। সবগুলোই কিন্তু আবার বলে আপনি স্টিক করে দিন না, তাহলে কিন্তু আপনি বাকি টাস্কগুলো করতে পারবেন না, ঠিক আছে। সো দেখেন আমি এখানে হচ্ছে যে পরিমাণ আপনি ইউএসডিটি আগে সোয়াপ করছেন, এখান থেকে ট্রেড করছেন, ওই পরিমাণ ইউএসডিটি এখানে লিখে দিবেন, তাহলে হচ্ছে আপনার লিকুইডিটি টাস্কটা কিন্তু হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। অলরাইট, সো দেন তারপর হচ্ছে আমাদের পরবর্তী টাস্ক যেটা, সেটা হচ্ছে ক্রিয়েট কয়েন। সো আমাদেরকে দেখেন এই যে এই পোস্টটা দেওয়া আছে, এই পোস্টে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট কয়েন বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি আপনার একটা পিকচার আপলোড করবেন, দেন তারপর হচ্ছে আপনি এখানে কিছু একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার কিছু একটা লিখে দিবেন, এগুলো হচ্ছে সিম্পল আর কি। দেন তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে কিছু পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে টাইপ করে দিবেন। জাস্ট হচ্ছে আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন। দেখেন এটা ফেল মারছে, বাট যখন হবে তখন হচ্ছে আপনি করে নেবেন, ঠিক আছে। দেন তার পরবর্তী টাস্ক যেটা, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে মুনআর্ট ফ্যান্টাসি। এটা তো আপনাদেরকে দেখাইলামই, ওই যে আমি ফার্স্টের দিকে কিন্তু দেখাইছি মুনআর্ট ফ্যান্টাসি। এটা হচ্ছে আপনাকে জাস্ট হচ্ছে এখান থেকে আপনার ওয়ালেটটাকে হচ্ছে কানেক্ট করতে হবে। কানেক্ট করে এখান থেকে হচ্ছে আপনাকে ডেইলি এক্সপিগুলো কালেক্ট করতে হবে। এটা কিন্তু ভিডিওর ফার্স্টের দিকে মেবি দেখাইছি, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে কিছু একটা হচ্ছে বিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন পরবর্তী টাস্ক যেটা, সেটা হচ্ছে ডিপ্লয় করতে হবে আপনাকে। এই ওল টু ফাইন্যান্স যেটা আছে, এটাও কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট, বাট এটা মুনারের ইকোসিস্টেমে চলে আসছে। খুবই মানে মুনার ইকোসিস্টেমে যেটাই আসতেছে ওটাই ভাইরাল হইতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার সেম ওয়ালেটে কানেক্ট করবেন, দেন ডিপ্লয়, এই যে এইখানে হচ্ছে মুনার সিলেক্ট করা আছে, আপনি জাস্ট ডিপ্লয় একটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয়। এটা রিমিক্সের মাধ্যমে করা যায়, বাট আমি এইভাবে করতেছি। পরবর্তীতে আমি ওইটাও আপনাদেরকে ট্রাই করে দেখাবো। দেখেন আমাদের এটা কিন্তু কংগ্রেসে আমাদের এটা হয়ে গেছে। দেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে আপনাকে একটা বুট করতে হবে, এই লিঙ্কগুলো নতুন করে অ্যাড করছি। সো এখান থেকে হচ্ছে আপনারা বুটে একটা ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে আপনার ওয়ালেটটাকে হচ্ছে কানেক্ট করে নেবেন, যেখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন তারপর যে কোনো একটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে যেখানে যে বুটে একটা ক্লিক করে দিবেন, দেন তারপর যে সাবমিট একটা ক্লিক করে দিবেন। সো দেখেন আমার এখান থেকে কিন্তু বুটটা হয়ে গেছে, ঠিক আছে। একবার ইউরো দেখালে দেন পরবর্তীতে হচ্ছে আপনারা এখান থেকে করে নেবেন। এখানে একটা ইনভাইটেশন কোডের অপশন আসবে, অটোমেটিক্যালি জাস্ট বুটে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ক্যাডি যে হোয়াইট লিস্ট আছে, এটা হচ্ছে আপনারা এখান থেকে ওপেন করবেন। এখান থেকে হচ্ছে আপনার লঞ্চ অ্যাপে একটা ক্লিক করবেন। দেন তারপর ওয়ালেটটাকে কানেক্ট করবেন এখান থেকে। দেন এখানে হচ্ছে আপনার এই যে এইখানটা হচ্ছে গেট, এটা থেকে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে আপনার নাম দিয়া জাস্ট জয়েন ক্যান্ডি ফাইন্যান্স, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে হচ্ছে জয়েনিংটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এতটুকুই। দেন তারপর আপনার অ্যাড্রেসটা দিয়া এখানে হচ্ছে আপনার অ্যাগেন হচ্ছে এখানে রিকোয়েস্ট একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার এটার মাধ্যমে হচ্ছে ফসেট যাবে, ঠিক আছে। যে হয়ে গেছে। সো এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন তারপরে যেটা, সেটা হচ্ছে ম্যাজিক গার্ডেন। এটা হচ্ছে আপনাকে এনএফটি মিন করতে হবে। এই লিঙ্কটা হচ্ছে আপনার হচ্ছে ওপেন করবেন। এইখান থেকে আপনার ওয়ালেটটাকে আগে কানেক্ট করতে হবে। দেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাকে টিকমার্ক দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন এখানে। সো দেন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে মিনটা একটা ক্লিক করে দিয়েছি। মেটামাক্স থেকে আগে একটা পারমিশন চাই, পারমিশনটা এগ্রি করলে আপনার এই টাস্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করেন, খুবই ইজি বিষয়, টাস্কগুলো খুবই ইজি। দেন তার পরবর্তীতে দেখেন এখানে মুনারের ইকোসিস্টেমের একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে আসার পরে আপনি যেটা যেটা দেখবেন টাস্ক আছে, ওইটা হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে মুনারের ইকোসিস্টেমে যে যে প্রজেক্টগুলো আছে, এগুলো এখান থেকে দেখাচ্ছে। আপনার আপকামিং যেটা থেকে টাস্ক আসবে, ওইটা থেকে হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। সবগুলোতে হচ্ছে আপনি কানেক্ট থাকবেন বা অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, ঠিক আছে। যতটুকু টাস্ক সবাই কমপ্লিট করেন। দেন এইখানে হচ্ছে আরও বেশ কিছু আপডেট যদি আসে, তাহলে হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে পোস্ট করে দেবো, এটাকে মেনশন করে দেন আপনারা ইজিলি করে ফেলবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।